এবার করাবো 9 নম্বর স্কুল চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ। শূন্যস্থান আছে এক একটা। ড্যাশ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1854 সালে। 2 ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক ড্যাশ গ্যাস থাকে কার্বন মনোক্সাইড। 3 টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি নামে বিজ্ঞানী। 4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 5 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। 6 সেফ ড্রাইভ সেফ লাইফ। 7 ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 8 রানীগঞ্জে কয়লার খনি আছে। এরপরে 2 যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এখানে লেখার জায়গা নেই, আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। 1 একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। সৌরশক্তি। 2 কত সালে কলকাতা রিক্সা আসে? 1900 সালে। বড় গির্জাকে কী বলা হয়? ক্যাথিড্রাল। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? কয়লা। 5 ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের ঘর বাড়ি তৈরি হয়? কাঠের বাড়ি। 6 মুখ্য জোয়ারের মূল কারণ কি? মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণ বেড়ে যায়, এটা হচ্ছে মুখ্য জোয়ার। তার মানে মুখ্য জোয়ারের আসল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। 7 জেডির ভারত সরকারের কিসের ছাপ থাকে? FPO। কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমাদের অধিকার? 14 বছর। পৃথিবীকে এক পাক ঘুরে আসতে যাদের সময় লাগে 292 দিন। 10 আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল? 2004 সালে। কোন দেশ প্রথম কাগজ তৈরি হয়? কোন দেশে? ওটা হচ্ছে চীন দেশে। এবার 3 আবার শূন্যস্থান আছে, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। এসে গেছি 3 যেটা সঠিক সেটা তাহলে দাগ দিতে হবে। 1 কয়লা খনি আছে রানীগঞ্জে। 2 আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। 3 ঘূর্ণিঝড়ের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 4 পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। 5 হেলমেটের মধ্যে ISI মার্ক থাকে। 6 সোলার লাইট জ্বলে সৌরবিদ্যুতের সাহায্যে। 7 সূর্যের সবচেয়ে কাছে নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 8 স্টিম ইঞ্জিন চলত কয়লার সাহায্যে। 9 একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে পেট্রোলিয়াম। 10 বিশ্ব বয়স্ক অবহেলনা প্রতিরোধ দিবস হচ্ছে 15ই জুন। 4 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। আমি সোজাসুজি দেখিয়ে দিয়েছি লাইনগুলো। একটা হচ্ছে ধূমকেতুর সঙ্গে আছে সুমিকা লেভি। এবারে ক্রসিং হচ্ছে হেঁটে রাস্তা পার হওয়ার। সালফার অক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টি। প্রতি হচ্ছে তালপাতা। আর জেনারেটর চলছে ডিজেলের শক্তিতে। এর পরের যে প্রশ্নগুলো আছে নিচের দিকে সেগুলো আমি টাইপ করে রেখেছি, চলো সেটা দেখিয়ে দিই। আবহাওয়া বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। 2 লাইসেন্স কি এবং কোন কাজে লাগে? গাড়ি চালানো ঠিকমতো শিখে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় পাস করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র পাওয়া যায় তাকে বলে ড্রাইভিং লাইসেন্স। রাস্তায় গাড়ি চালানোর সময় এই লাইসেন্স সঙ্গে রাখতে হয়। 3 সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না কেন? সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই। 4 কোন তিথিতে ভরা কোটাল ও কোন তিথিতে মরা কোটাল হয়? অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভরা কোটাল এবং কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। 5 পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল কাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে। শিশুদের কয়েকটি অধিকার আছে তার সম্পর্কে লেখো। বলছে শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলো হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4
অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা ও প্রশ্ন করার অধিকার। 6 নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা। 7 মারধর এবং মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। 4 হচ্ছে নৌকার হাল এবং পালের কাজ কি? নৌকার হাল বলছে হাল হচ্ছে নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই একটা কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন সাহায্য করে। আর পাল কি? পাল হচ্ছে নৌকার উপর লাগানো কাপড় যাতে বাতাস আটকে নৌকাকে টেনে নিয়ে যায়। এরপরে ভিডিও আমি করবো 10 নম্বর স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল।